নোয়াখালীর বেগমগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২টি বস্তা থেকে ১৪টি দেশীয় রামদা, একটি কাটার মেশিন এবং ২টি পাইপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাত পৌনে ৩টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাশাদিয়া ইসলামিয়া মাদ্রাসার পূর্ব পাশে পদ্মা মিশনারি বাড়ির পিছনের একটি ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালান। এ সময় ডোবার ভেতর পরিত্যক্ত অবস্থায় থাকা ২টি বস্তা তল্লাশি করে ১৪টি দেশীয় তৈরি রামদা, একটি কাটার মেশিন এবং ২টি পাইপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামগুলো জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া, NN টিভি, নোয়াখালী।